আমি বিশেষ করে ওয়াসিফ, ওসামা, মুআজ সহ তার গণদের জানিয়ে দিতে চাই, আমরা কওমি ঘরানার ওলামায়ে ইকরাম আকীদার দিক দিয়ে সবাই আমরা একমত। হোক সে চরমনাই, হোক সে উজানি, হোক সে কওমি, হোক সে তাবলীগ, হোক সে যে জামাত, আমরা কিন্তু আকীদার দিক দিয়ে সব একমত। এখানে পার্থক্য করার কোনো সুযোগ নাই। কেউ যদি পার্থক্য করতে চান, আপনাকে পার্থক্য তো করেই দিব, এর দেশ থেকেও আপনাকে বিতাড়িত করব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভোলাবাসী সোচ্চার থাকবেন, কখনো আইন হাতে তুলে নেবেন না, কারণ এটা একটা ষড়যন্ত্র। আপনারা এই গ্রামে যদি সাতপুর যদি থাকেও বা জুবায়েরপন্থী থাকেও, আমরা একজন আর একজনের সাথে গায়ে হাত উঠাবো না। আমরা বুকে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে চলবো। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কখনো কোনো গন্ডগোলে জড়িত হব না, সংঘাতে জড়িত হব না। আমার মনে হয় এটা কোনো নিশ্চিত ষড়যন্ত্র। নিজের খেয়ে নিজের পরে আল্লাহর রাস্তে ঘুরে ঘুরে মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে আল্লাহ ও রসুলের বাণী শোনায়, সে একটা নীরব আন্দোলনের জামাত, তাবলীগ জামাত। কথা কম, কথা কম, কথা কম, নাকি কোনো সন্দেহ আছে? পৃথিবীর মানুষ এক বাক্যে জানতো সবচাইতে একটি নিরাপদ স্থান, নিরাপদ দল, যারা উচ্চ আওয়াজে কথা বলতে ভালোবাসে না, যারা নিম্ন আওয়াজে কথা বলে, যারা দাওয়াতের কাজ করে মাটির দিকে তাকিয়ে, দাওয়াত শেষে ইস্তেগফার পড়তে পড়তে মসজিদে গমন করে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, যারা টুকলাকে কাঁধে করে নিয়ে ধারে ধারে ঘোরে, সে হলো জামাতে তাবলীগ। এই তাবলীগের মেহনত। আজকে ইসলাম কোন পর্যায়ে গিয়েছে যে এই একটি নীরব আন্দোলনের কর্মীদের ভিতরে এমন তুমুল সংঘর্ষ, যা 18 সাল থেকে নিয়ে শুরু করে আজকের দিন পর্যন্ত, 24 সালের এই দিন পর্যন্ত, দুঃখজনক হলেও সত্য, আজকে 3টা লাশ টুঙ্গির ইজতেমায় পড়েছে। কয়টা লাশ? হ্যাঁ, 4 জন। তাহলে ওই সময় আমি দেখছি 3 জন। এখন পর্যন্ত কয়টা খবর? 4টা খবর। আরো তো অর্ধশতাধিক হত। এর ভিতরে আবার কি না হয় আল্লাহ পাক ভালো জানে। প্রায় 60 জন আহত। এখন প্রশ্ন হলো, এগুলো কিভাবে হলো, কেন হচ্ছে, কারণ কি? অথচ সবচাইতে নিরিবিল, সবচাইতে নিরাপদ, সবচাইতে মুখলেস, যারা ঝগড়াকে কখনো বোঝারই চেষ্টা করেনি, আজকে তাদের হাতে ধারালো অস্ত্র, আজ তাদের হাতে মরণাস্ত্র, যা মানুষকে পিটিয়ে পিটিয়ে তাহাজ্জুদের সময় পিটিয়ে মারতে পারে। তাহলে আর মানুষকে এরা কিভাবে গিয়ে বলতে পারে ভালো কথা, মানুষকে কিভাবে হেদায়েতের কথা শুনাইতে পারে? কারণ আমরা তো বিশ্বের কাছে প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছি। কারণ কি? আমার বিশ্বাস হয় তাবলীগ যেহেতু 6টি মূলনীতি নিয়ে কাজ করে, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়াত, দাওয়াত, তাবলীগ, তামাম পৃথিবীতে যে পরিমাণ ইসলামের মেহনত এই জামাতের মাধ্যমে হচ্ছে, অন্যান্য দেশে মুসলিম হওয়ার হিরিক লেগেছে, ইসলাম ধর্ম গ্রহণের প্রতিযোগিতা লেগেছে। আমার মনে হয় পশ্চিমাদের এটা নব্য একটা ষড়যন্ত্র, যাতে তাবলীগ জামাতের মধ্যে একটা গ্রুপিং করা যায়, এরা যাতে সংঘর্ষে লিপ্ত হয়, দাওয়াতের কাজ যাতে বন্ধ হয়ে যায়। এটা নিশ্চয় কোনো একটা ষড়যন্ত্র আমার মনে হয়। আপনারা কি বলেন, ঠিক না ঠিক? নিশ্চয় কারো কোনো ষড়যন্ত্রের হাত লুকাই তো আছে এখানে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, বোলার এই জমিন থেকে আমি পুরো দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তথা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি,
নিশ্চয় একটু খতিয়ে দেখা দরকার, নিশ্চয় একটু গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটু নীরবে পর্যবেক্ষণ করা দরকার। এখানেই নিরিবিলি নীরবতা অবলম্বনকারী মানুষগুলোকে হঠাৎ করে উত্তপ্ত করলো কারা? এদের পিছনে হাত কাদের? এই কালো হাতগুলি বের করা আগে দরকার। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, নিশ্চয় এটা ষড়যন্ত্র যে টুপিওয়ালাদের মধ্যে একটা ফাইট লাগায় দাও। আমি আজকের এই মাহফিলের এই স্থান থেকে পুরো দেশবাসীকে আমি অনুরোধ করব, কারো পাতানো ফাঁদে পা দেবেন না। কারণ আমি যা দেখতেছি এখন টুপি দাড়ি পাগড়ি পরে তো আমরা সবাই চলাচল করি। কে তাবলিগ আর কে চরমনাই আর কে উজানি আর কে কওমি, এটা তো চেনা বড় কঠিন, কারণ গায়ে তো আর লেখা থাকে না। এই সুযোগে কেউ কাউকে হত্যাও করতে পারে, আঘাতও করতে পারে। আঘাত করে হয়তোবা সাদের গ্রুপ দোষারোপ করবে জুবাইর গ্রুপ মেরেছে, জুবাইর গ্রুপ দোষারোপ করবে সাদ গ্রুপ মেরেছে। এটা একটা নতুন ষড়যন্ত্রের ভিতরে লুকায়িত আছে। আপনারা কি বলেন? কথা ঠিক না ঠিক? আজকের এই ভোলার জমিন থেকে আমরা ভোলাবাসী প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাতে চাই, এটা সুস্থ এবং সঠিক একটা তদন্ত করা হোক, সুষ্ঠু এবং সঠিক একটা তদন্ত করা হোক। এবং বিশেষ করে যে বিজ্ঞ কয়েকজন ওয়াসিফ, ওসামা, মুয়াজ, শোনেন, মানুষের ভিতরে যা আছে চেহারার ভিতরে তা প্রকাশ পায়। চেহারা দেখেও বোঝা যায় এই লোকটা কোন ধরনের। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এর একটা সুষ্ঠু তদন্তের জন্য অনুরোধ করছি। অনুরোধ করে অনতিবিলম্বে এদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং কঠিন একটা শাস্তি দেওয়া হোক। আর বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের মাতৃভূমির ভূমিকা রক্ষা করা। আমাদের চতুর্দিকে আমাদের শত্রুরা উৎপেতে আছে, প্রতিদিন ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদের উচিত এখন তাদের সাথে আমাদের লড়া। আর দেশের ভিতরে হঠাৎ করে টুপিওয়ালার সাথে লাগিয়ে দেওয়া নিশ্চয় ষড়যন্ত্র। এদের চিহ্নিত করে কালো ব্যঙ্গা দিতে হবে, ব্যঙ্গা দিতে হবে, ব্যঙ্গা দিতে হবে। কে কে রাজি আছে? হাত উঁচু করো। খুব দুঃখজনক ব্যাপার, খুব লজ্জাজনক ব্যাপার। যদিও আমি প্রচলিত এ তবলিগের সাথে আমি ওইভাবে জড়িত না, আমরা খানকার সাথে জড়িত, কিন্তু খানকার সাথে জড়িত হলেও তবলিগ কি আমাদের বাইরে? কথা কন, তবলিগ কি আমাদের বাইরে?